সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো নতুন একটি প্রজেক্ট যেখানে আমরা শো করব যে অ্যাকচুয়ালি একটি স্পিকারের মধ্যে কিভাবে আমরা মাইক্রোফোন সেট আপ করতে পারি, যেখান থেকে মাইকে কথা বললে আমাদের স্পিকারের মাধ্যমে কথা শুনতে পারবো। তো সেটা ঠিক করার আগে আমাদের দেখতে হবে যে এইটা কি হয়েছে, এটা কীভাবে ঠিক করা যায়। এটা ঠিক করাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সো এইটা আগে আমি ঠিক করবো, এটা আসলে কী হয়েছে এটা দেখতে চাই, দেন আমি অন্য কাজগুলো ধরবো। তো আমাদের সাথে থাকুন, দেখুন আমরা কীভাবে কাজগুলো করি। এটা হচ্ছে একটা কেবল, যেখানে আমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেটার মাধ্যমে আমি চাইলে কাজগুলো করতে পারি সাধারণত। তো এখানে আমাদের কিছু ইনপুট এবং আউটপুটের যাবল দেওয়া আছে, যেমন এখানে এই পোর্টটি হচ্ছে রেড পোর্ট, যেমন এটার মনে হচ্ছে এটা হচ্ছে আপনার ফেস। তো আমরা যেমন ফেস কেবলটা এখান থেকে নিব, নর্মালভাবে ফেস কেবলটা নিব। ইভেন এখান থেকে আমরা নেগেটিভ টার্মিনালটাও বের করব, যেটার মাধ্যমে আমরা লাইন কানেকশন করব। তো এখন এই কানেকশনগুলো সুন্দর মতো তাতালের মাধ্যমে আমরা জুড়িয়ে নিব। তো এই পয়েন্টের মধ্যে এখানে স্পষ্ট দেখা আছে যে আসলে আমাদের কি করতে হবে। যেমন লাইক এই পয়েন্টটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। সো আমাকে এখানে নেগেটিভ টার্মিনালটাকে ইম্পোর্ট করতে হবে, আর এখানে আমাদের পজিটিভ টার্মিনালটা ইম্পোর্ট করতে হবে। সো আমরা চেক করে দেখি যে আসলে কতটুকু কাজ হয়। সো আমরা আগে এখানে যেমন এই পাশে পজিটিভ হবে, তো আমি এখানে পজিটিভ টার্মিনালটা বসাবো। তো তার আগে আমি একটা কাজ করে নিই, এখানে কিছু রজন দিয়ে নিই, রং দিয়ে নিই, যেন আমার কোনো ফলস না করে। রজন দিয়ে নিলাম। এখন আমি এটার মধ্যে সুন্দর মতো কেবল দুটো কানেক্টেড করব। যেমন এটার মধ্যে হবে পজিটিভ টার্মিনালটা, তো আমি এখানে পজিটিভ টার্মিনালটা বসিয়ে নিলাম। আমি পজিটিভ টার্মিনালটা বসালাম, দেন এখানে হবে নেগেটিভ টার্মিনালটা, তো এখানে নেগেটিভ টার্মিনালটা আমি দিয়ে দিব। জি, আপনারা দেখতে পাচ্ছেন আমি নেগেটিভ টার্মিনালটা এখানে বসিয়েছি। তো বসিয়ে কানেক্ট করার পর যেটা হলো, এখন চারটি কেবল আমার চারটি ফুটে আসলো, যেটা দিয়ে আমি বোল্ট এবং অন্য সব কাজগুলো করতে পারবো, ইজিলি মাপতে পারবো। তো আমি এটা কানেক্টেড করে নিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে নেগেটিভ টার্মিনাল দেবো, এখানে পজিটিভ টার্মিনাল দেবো, দিয়ে এখানে আমি ইম্পোর্ট করব। যেটা হয়তো আমি এখানেই করতে পারতাম, বাট আমার এখানে করার জন্য আমার কেবলটি হয়তো ছিঁড়ে আছে, সেজন্য আমি এত দূর নিব না। তো আমি এটা এখানে কেটে দিব, এখানে কেটে দিয়ে আমি এখানে করার চেষ্টা করব যে আসলে এখানে কানেক্ট করালে কেমন হয়। যেমন আমি এখান থেকে ছিঁড়ব, কেবলটা ছিঁড়ে আমি লাইক এখান থেকে এই কানেকশানটা দিব, আর লাইনটা অফ করে নিব। দেন আমি যদি চেক করি, লাইনটা যদি বের করে নিলাম, অ্যান্ড আমি পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল দুইটা আমি অলমোস্ট ঝালাই করার জন্য প্রস্তুত নিয়েছি, যেটা আমি এখন কানেক্ট করব। তো এটা আমাকে সবসময় মনে রাখতে হবে যে পজিটিভ টার্মিনাল হচ্ছে এইটি, আর এইটি নেগেটিভ টার্মিনাল। এই টার্মিনাল দুটো যদি আমি ভুল করি, সেক্ষেত্রে আমার যে কোনো জিনিস চেকিংয়ের ক্ষেত্রে রং হবে, অ্যান্ড আমার সার্কিট বোর্ডটি নষ্ট হতে পারে। সেই জন্য আমরা যত্ন সহকারে কাজটি করব, যেন আমাদের পজিটিভ অ্যান্ড নেগেটিভ টার্মিনাল দুটো কখনো মিস না হয়, যে আসলে আমি ভুল করে যাতে অন্য টার্মিনাল না বসিয়ে দিই, এটা আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আসলে আপনার রজন এবং রাঙের সাহায্যে, তাতালের সাহায্যে আমি ঝালাইজি করে নিয়েছি।
যে যার মাধ্যমে আমি আপনাদের দেখাতে পারবো যে অ্যাকচুয়ালি এটা কাজটা কি আসলে হয়, আদৌ হয় কি না, বা এটা কতটুকু আসলে কার্যকরী। আমি আপনাদের এখন দেখাবো এই জিনিসটা, তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। পিছনে ঢাকা আছে, সেই ঢাকাটা আমি লাগিয়ে নিব এবং আপনাদের দেখাবো যে অ্যাকচুয়ালি আমাদের কতটুকু কাজ হয়েছে বা এটা কাজ করছে, এটা আমরা দেখতে পারবো। আর আপনারা যদি চান সেটা আপনাদের এটার মাঝখানে আর একটা কাজ বলে দিই, এক্সট্রা যদি কোনো কেবল নেন সেটা আপনি লাগাতে পারেন, সেটা আমি লাগিয়ে নিব। এটা লাগালে হয়তো আমাদের জন্য ভালো হবে একটু কাজ করার জন্য। অনেক সময় দেখা যাবে যে হয়তো ডিরেক্টলি কেবলের জন্যই প্রয়োজন বা কেবলে কোনো কাজ করার জন্য প্রয়োজন হবে, সেই ক্ষেত্রে আমরা এই কেবলটিকে ব্যবহার করতে পারবো। সো আমি কেবলটিকে ঝালাই করে এক্সটার্নালভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখুন কোথায় কোথায় পোর্টটি বসাই। এই পোর্টটা আমি এখানে বসাবো, পজিটিভে বসিয়ে নিলাম। আর পজিটিভটি বসাবো এবং নেগেটিভ পোর্টটি নেগেটিভ পোর্টে বসাবো। সরি দুঃখিত, আমার তাতালটি কাজ করতেছে না, রজনটিকে ধরছে না, তো আমার এটার জন্য একটু ঘষা মাজা করতে হবে, যেন অনেকদিন ধরে পড়েছিল তো তাতালটি। আমি অনেকদিন ধরে এটাতে আসলে কাজ নিয়ে বসিনি, ভাবলাম নতুন করে আবার চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আপলোড করা শুরু করি, সেই জন্য ভাবলাম আমার কাজটি নতুন করে ধরলাম। সো আসলে সেই জন্য অনেকদিন পর ধরার কারণে হয়তো তাতালটি আমার ঠিকমতো কাজ করছে না, যে জ্বালাইটি নিচ্ছিল না সেই জ্বালাইটি এখন নিচ্ছে। যাই হোক, আমরা কাজে চলে আসি। আমি এখন ভিডিওটি কন্টিনিউ করতে যাচ্ছি, যে আসলে বলতে চাচ্ছি যে কীভাবে আমরা কাজটি করলাম। এখন এটা আপনাকে দেখাবো যে আসলে কাজ হয় কি না। তো এটার জন্য আমরা এটার মাদারবোর্ডের বোর্ডটি লাগিয়ে নিই। লাগিয়ে নেওয়ার পর আমরা যেটা করব, এটা হচ্ছে নাটটি দিয়ে এটা আমরা লাগিয়ে নেব। স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমি বক্সটাকে লাগিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাকচুয়ালি অলমোস্ট আমি এটাকে লাগিয়ে ফেলেছি, যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি কাজ করব বা যেটার মাধ্যমে আমি অ্যাকচুয়ালি বোল্ট বা যে কোনো কাজে লাগাতে পারি। এখন আমার এখন প্রিয় দর্শক, এটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, যেটার মাধ্যমে এখন বোল্ট এবং এভরিথিং সব কিছু চেক করতে পারবো যে আসলে আমার কতটুকু কাজ হচ্ছে বা না হচ্ছে। তো আমি এটা আপনাদের একটু পরীক্ষিতভাবে দেখাইতে চাই আসলে কতটুকু কাজ করে, সেটা যদি আপনারা দেখুন। আমি আপনাদের দেখাচ্ছি, এখানে আপনাদের বোল্ট হয়তো দেখা যাচ্ছে না, আমি দেখে নিচ্ছি আপনাদের। যেখানে পুশ করার পর ভোল্টেজটা এখন ওভারসলি দেখাচ্ছে 4.95 ভোল্ট। সো আমি আপনাদের দেখাবো যে অ্যাকচুয়ালি এটা কাজ করে কি, আদৌ কাজ করে কিনা। দেখুন এটা আমার কাছে একটা 30 অ্যাম্পিয়ারের 60 ওয়াটের একটা স্পিকার আছে, যেটা আমি এখন চেক করব যে আসলে এটাতে কাজ করে কিনা। আপনারা দেখুন আমি প্লাস এবং মাইনাস তারপরে কাজ করতেছি, তার মানে আমার এই লাইনটি মানে সম্পূর্ণ হয়েছে, যে আসলে লাইনটি পেয়েছে। তো এখন চেক করবো যে আসলে সেকেন্ড লাইনটি যে আসলে এই পোর্টগুলো ঠিকভাবে কাজ করছে কিনা আমার এই মাদারবোর্ডের মাধ্যমে। যদি আমি এখানে এটা চেক দিই তাহলে দেখতে পাবেন এখানে আমি এই হুকটাতে লাগিয়ে নিলাম একটা হুক, ইভেন আর একটা ভোল্টেজ আমি এটা চেক দিব, তার মানে এটা আমার সম্পূর্ণরূপে ভালো ঠিক হয়নি বা আমার সার্কিটের মধ্যে কোনো ঝামেলা রয়েছে, যার কারণে মাদারবোর্ডটিতে আসলে কাজ করতেছে না, এই যে স্পিকারটি সাউন্ড করছে না। সো আমি নেক্সট চেক করবো যে আসলে এটা কাজ করে কিনা, দেন আমি লাইনগুলো আবার খুলে চেক করবো প্রয়োজনে। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে এটাও কাজ করতেছে না, তার মানে আমার মাদারবোর্ডটার মধ্যে করে যা ঝামেলা ছিলাম, কিন্তু আসলে এটা কাজ করছে। এটা হচ্ছে ভোল্টেজ চেক।
এটা হচ্ছে ভোল্টের জন্য, এটা হচ্ছে অ্যাম্পিয়ার, এটা হচ্ছে এক্স্যাক্টলি অ্যাম্পিয়ার